যত তাড়াতাড়ি সম্ভব চাটা খেয়ে এখান থেকে বেরোতে হবে। এই ভুতুরে বাড়িতে আর নয়, রাতটা আমার যেভাবে কেটেছে। কিন্তু পাখি, আমার কিন্তু বেশ ভালো লাগছে। কাল রাতে অতটা জায়গাটা বুঝতে পারিনি, এখন দেখ কি সুন্দর চারদিকটা। আমি তো কাল সারা রাত কত আশা করে বসে থাকলাম যে একবার না একবার একটা না একটা ভূত তো ঠিক বেরোবে। সে আর হলো কই? সেদিক থেকে পাখির ভাগ্যটা ভালো, ওকে অ্যাটলিস্ট দেখা দিল। আপনারা সবাই আমাকে নিয়ে মজা করছেন তো? আরে আমি সত্যি বলছি, আমি দেখেছি। এই তো এই বিছানায় সাদা চাদর মুড়ি দিয়ে শুয়েছিল। দৃশ্যটা এখনো মনে করলে হাত পা ঠান্ডা হয়ে আসে। চা না, মানে চাটা গরম আছে, খাও, হাত পা ঠান্ডা হবে। আর আমি মেয়েটার হাসির আওয়াজও পেয়েছি। বিশ্বাস না হয় তো অরণ্যবাবুকে জিজ্ঞেস করুন, আপনি বলুন না। বাকি বোকা বোকা কথা বলো না তো, চাটা শেষ করো, খাও। না, আগে আপনি বলুন আমি সত্যি বলছি কিনা। বাবু, আমার টেপ রেকর্ডারটা দিন। হ্যাঁ মানে না মানে তুমি যাও পরে। কাল রাত্রে পাশের দোকান থেকে চেয়ে এনেছিলাম, বলেছিলাম সকাল হলেই ফেরত দেব। দিন ওটা। বললাম না যাও, পরে দিচ্ছি। আচ্ছা। অরণ্যবাবু, আপনি টেপ রেকর্ডারটা কেন আনিয়েছিলেন? কেন আনিয়েছিলাম মানে গান গান শুনবো বলে। গান? সেটা তো আপনি ফোনেই শুনতে পারতেন। হ্যাঁ মানে না, ফোনে চার্জ শেষ হয়ে গেছিল। ক্যাচ না, ইউ গট। না, বি কেয়ারফুল, অল দ্য বেস্ট ইউ। চলো পাখি, ঝগড়াটা মিটিয়ে তাড়াতাড়ি আয়। হ্যাঁ, ফোনটা দাও। না, আমি আগে দেখি আপনি সত্যি বলছেন কিনা। ঠিক ধরেছি, ফোনে যথেষ্ট চার্জ আছে। ধরুন। মিথ্যে বলছিলেন কেন আপনি আমাকে? থামুন থামুন, আপনি মোটেও রাগেননি। কোনটা আপনার আসল রাগ আর কোনটা নকল সেটা আমি খুব ভালো করে জানি। দেখো তুমি 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 কিন্তু আমি কিন্তু কি মিথ্যে বলে ধরা পড়ে গিয়ে এখন আমাকে মিথ্যে মিথ্যে রাগ দেখানো হচ্ছে। লাট সাহেব একটা। হোয়াট? তুমি আবার আমাকে লাট সাহেব বললে? বলেছি, বেশ করেছি বলেছি। একবার কেন 100 বার বলবো। যতবার আপনি রাগ দেখাবেন ততবার বলবো। এই যে ঝগড়া করা ছাড়া তোমার কোনো কাজ আছে? কি? আমি ঝগড়ুটে? অরণ্য সিংহ রায় যে কত বড় ঝগড়ুটে সেটা একমাত্র আমি জানি। তুমি আমাকে ঝগড়ুটে বললে? আমি তোমাকে বাবু পেয়ে গেছি। দেখি এটা। ওটা নিও না, ওটা দিয়ে দাও আমাকে। না, এটা তো আপনার জিনিস না। না, আমাকে দাও। ছাড়ো। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। ছাড়বো না। ছাড়ো। ও, তো আমাকে এইভাবে বোকা বানানো হয়েছে? আপনি আমাকে মিথ্যে বলে ভয় দেখিয়েছেন। অরণ্য সিংহ রায়
সবটাই তোমার প্ল্যান। তোমার জন্যই পাখি আমার কাছে মিথ্যে বলেছে। তবে আর না, আজকের পর পাখি আর ও বাড়ি যাবে না, কিছুতেই যাবে না। কেষ্ট ঠাকুর, ও কেষ্ট ঠাকুর, এই পাখি কোনো ফোন টোন করছে, কিছু খবর টবর দিয়েছে? না বেশি। একটা কথা বলি, কিছু মনে করবেন না। পাখি যেগুলো করে বেড়াচ্ছে সেগুলোকে আপনারা সমর্থন করছে। না কেষ্ট ঠাকুর, এইটা তুমি কি কইতাছো? হ্যাঁ, যেটা করতেছে এইটা কি সমর্থন করার মতো? আরে খারা, ওরে ওরে বাসায় আইতে দাও, তারপর দেখো ওরে কি করতেছে। পিসি শুনুন, ওই সমস্ত করে কিছু লাভ নেই। ওই বাড়িতে পাখি কিন্তু আর চাকরি করে না। তাহলে কেন নিয়ম করে রোজ ওকে ওই বাড়িতে যেতে হবে? আপনারা আটকাতে পারেন। দেখো বাবা, ও তো বলেইছে যে ওদের বিয়ে হয়ে গেলে ও চাকরিটা ছেড়ে দেবে। বিয়ে? সেই বিয়ের জন্য ওর কিসের দায় মাসে? পামেলা শালাবাবুর বিয়ে। কি কি কইলা তুমি? হ্যাঁ, না ওই নামটা ভুলে গেছি। কি যেন নাম, যার কাছে পাখি কাজ করতো? শ্যামল নাকি? অরণ্য। হ্যাঁ, অরণ্য। তা আমি তো শুনেছি তার বিয়ে ঠিক হয়ে গেছে। এখন কবে বিয়ে হবে না হবে ততদিন কি পাখি ওই বাড়িতে হাজিরা দিতে যাবে? ও কি দাসখত লিখিয়েছে? না না কেষ্ট ঠাকুর, তুমি এইভাবে কইও না, রাগ হইও না তুমি। আরে সেমনিটারে ফেরতে দাও, তারপর আমি সেমনিটারে কমু যে ওই সিংহরায়দের বাসায় যেন আর না যায়। তোমার ফোন কৃষ্ণেন্দু। হ্যাঁ, হ্যাঁ, হ্যালো। ফোনটা রিসিভ করতে তো দেরি করলে কেন? ব্যস্ত আছো? হ্যাঁ, একটু। হ্যালো, 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 হ্যালো। কিন্তু তুমি এরকম ফিসফিস করে কথা বলছো কেন? কোথায় আছো তুমি? আমি চেম্বারে আছি। তোমায় বললাম না। হ্যাঁ, এখন কথা বলতে পারবো না, পরে কথা বলি। আপনি এখানে? তুমি কাজে ব্যস্ত, হঠাৎ এ কথা বললে কেন?